নবীর সাহাবীরা কান্দের বলে, আল্লাহ আমরা বুঝি নবীরে হারায় ফেললাম, আমরা বুঝি আর নবীরে পাইব না, রহমতের নবীরে হারায়া ফেললাম। সাহাবীরা রসুলকে নিয়ে টানাটানি শুরু করে দিলেন। যুদ্ধের মধ্যে মুসলমান শুনে নাও, একটু বিশৃঙ্খলা হলো, কারণ সবাই তো রসুলের দিকে তাকায় আছে। আর যখন রসুল আক্রান্ত হয়েছে, কোথায় রে জীবন, কোথায় রে আর মায়া, কোথায় জানের মায়া, কি কোথায় পড়ে আছে দেখার সময় নাই। সাহাবীরা রসুলের চারিপাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলো। সাহাবীদের চোখে পানি, রসুলের সাহাবীরা কান্দে। আরে রসুল যদি না থাকে রে, নবী যদি না থাকে, কি লয়া বাঁচবো, কার আদর্শ নিয়ে বাঁচবো? চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলেন। মক্কা মদিনায় তৎকালীন জামানায় এইরকম মাইক ছিল না, টিনের সং ছিল। এই সং দিয়া কে যেন ডাকতে বলে, শহরবাসী রে, নগরবাসী রে, তোমরা ঘুমাছো, নবী নাই, নবী নাই, নবীজি নাই। এই আওয়াজটা হযরতে হানজালার কানে যায় যখন লাগলো, ও যুবক, হযরতে হানজালার কানে যায় যখন লাগলো, হানজালা এক লাফে বিছনা থেকে উঠলেন। উঠিয়া তরবারিটা লটকানো ছিল ওয়ালের সঙ্গে, টান দিয়ে বাইর করলেন। বাইর করিয়া নিয়ে দৌড় শুরু করলেন। পিছন থেকে বিবি ডাক ধাপ ধরে, টা মুসলমান পিছন থেকে টান দে, কয় স্বামীরে দাঁড়ান। কোথায় যান? কয় বিবিরে তুমি কি শুনতে পাও নাই? কি জন্য আওয়াজ দিল, নবী নাই, নবী নাই, এরে নবী নাই। বলে স্বামীরে আপনি কি ভুলে গেছেন, এই মাত্র দুজনের মিলন হলো, এই মাত্র আমাদের বাসর হলো, আপনার উপরে গোসল ফরজ। ও আমার স্বামী, একটু ধৈর্য ধরেন, কারণ আপনি এত ব্যস্ত হয়েন না, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আপনিও জানেন, যারা যুদ্ধের ময়দানে যাইয়া ইসলামের জন্য যারা জীবন দিয়ে দেয়, এই সমস্ত শহীদানদের তো গোসল করানো হয় না, আপনার উপর তো গোসল ফরজ। আপনি একটু দাঁড়ান, পাশের কূপ থেকে আমি পানি এনে দিই, আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান। ও আমার স্বামী, আপনাকে অনুরোধ করি, আপনি অবস্থায় যেতে পারেন না, কিছুতেই যেতে পারেন না। হযরত হানজালা ডাকতে বলে, বিবি রে কিসের গোসল? আমার নবী যদি না থাকে রে, রহমতের নবী যদি না থাকে, আমি কিসের গোসল করব? বিবিরে তুমি আমারে বাধা দিও না। রহমতের নবীর পাগল হইয়া হযরতে হানজালা তরবারি নিয়ে ছুটে রওনা হয়ে গেল। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ছুটে রওনা হয়ে গেল। অনেকগুলো কাফেরকে হত্যা করলেন, অনেকগুলো কাফেরদেরকে শাহাদতের পেয়ালা, মুসলমান শুনে নাও, আমার অনেকগুলো মুসলমান শাহাদতের পেয়ালা পান করলো, অনেক কাফের গুলোকে হত্যা করা হলো। এরপরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজেই শাহাদতের পেয়ালা পান করলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যে যুদ্ধ সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ বলা হয়, এই যুদ্ধে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করেছিলেন যে নিষ্ঠুর ব্যক্তি, যার নাম ছিল ওয়াসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজাকে হত্যা করেছিলেন। আমার যুবক বন্ধুরা, আমির হামজাকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নাকটা কেটে নিয়েছিল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার ঠোঁটটা কেটে দিয়েছিল, কান কেটে নিয়েছিল, দুটি হাত কেটে নিয়েছিল, দুটি পা কেটে নিয়েছিল। পৃথিবীর ইতিহাসে এত বড় জঘন্য, এত বড় কষ্ট দিয়া কোন সাহাবীকে হত্যা করে নাই, যা পৃথিবীর ইতিহাসে আমার রাসূল সবচাইতে বেশি কষ্ট পেয়েছে। সবচেয়ে বড় কষ্ট হলো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজাটা, বুকটা ফাড়িয়া মুসলমান আবু লাহাবের বিবি হিন্দা, যার নাম ইতিহাসের পাতায়
স্বর্ণ করে লেখা আছে সবচেয়ে বদমাইশি মহিলা। মুসলমান শুনে নাও, এই হিন্দা শিয়া হযরতে আমির হামজার বুকটারে ফাড়লেন, পাড়িয়া জ্বলন্ত জীবিত কলিজাটা টান্দে বাইর করিয়া তাজা চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। পুরো যুদ্ধের ময়দানে মানুষগুলো অবাক হয়েছিল, এই নিষ্ঠুর মহিলা মানুষের কলিজা কেমনে খায়। এই কলিজাটা তাজা কলিজাটা বাইর করিয়া এরকম জীবিত সিবায়া 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 খেয়েছিল। আমার রসুলের সামনে যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা আনা হলো, আমার নবী চিৎকার মেরে বলে, সাহাবীরা রে, আমি কি দেখতে পাই রে? আমার চাচা আমির হামজার দেহ মুবারক কানলা। রসুল তাকায় দেখে রে, আমির হামজার চোখ দুটি নাই, হযরতে আমির হামজার কান নাই, নাক নাই, ঠোঁট দুটি নাই। সবচেয়ে বড় কষ্ট রে, বুকের দিকে যখন তাকাইলেন, এমন মানুষ নিষ্ঠুর হয়। হযরত আমির হামজার বুক ফাড়িয়া কলিজাটা বাইর করে খেয়েছিল, হিন্দা খেয়েছিল। ও মুসলমান, হযরত আমির হামজাকে যিনি হত্যা করেছিল, যার নাম ছিল ওয়াসি, যদিও সর্বশেষে কালেমার মালা পড়েছিল, কালেমা পড়ে মুসলমান হয়েছিল, রহমতের নবীর সামনে যখন এসে দাঁড়াইতো, আল্লাহর নবী ডাকতে বলতো, ওয়াসিরে তুমি আমার সামনে আসবা না, কারণ তোমাকে দেখলে আমার বড় কষ্ট হয়, কারণ আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। কারণ তুমি আমার সামনে আসবা না যতদিন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় শরীয়তে ছিলেন। ওয়াসি রাসূলের সামনে আসতে না ভয়ে থরথর করে কাঁপতেন, কারণ এত পৃথিবীর ইতিহাসে এত বড় জঘন্য, এত বড় নগণ্য হত্যাকার করা হয় নাই। ও যুবক, রাসূল যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন আমির হামজার কথা বলতে পারে নাই, সাহাবীদের কথা তো বলতে পারে নাই। তবে চাচা আমির হামজার কালেমা পড়া পর রাসূল বলেছিল, যখন আমার চাচা আমির হামজা কালেমা পড়ল, আমার শক্তি আরো 2 গুণ বেড়ে গেল। কালেমার দাওয়াত আমি আরো প্রচার প্রসারিত বেশি বেশি করা শুরু করলাম। জোরে বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, খুব লক্ষ্য করবেন, যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, লাশগুলো তুলে আনো। লাশগুলো নিয়ে আসা হলো, এক একটা করে শহীদের লাশ রাসূলের সামনে আনা হয়। নবীজি এক একটা লাশের মুখটা দেখে আর রাসূল কান্দে, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবীরা রে, কি দেখাইলা রে, রাশে কেরা ফেলে চোখের পানি গো নবীজি, ও ফেলে চোখের পানি, বিশ্বওয়ালির মুরিদ আমি গো নবী, আমার দয়াল বাবার মুরিদ আমি গো নবী, তরাইও তুমি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী। বাবারে জোরে আওয়াজ দিয়ে বলেন না, দয়াল নবী তুমি গুণমণি, দয়ালের দয়াল তুমি গো নবী, আপনি পারের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী তুমি গুণমণি। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার সাহাবীদের লাশগুলো আন রে। রাসূলের সামনে আনা হলো 70 জনের লাশ, 70টা শহীদের লাশ আনা হলো। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, কত জনের লাশ আনলাম? বলে, হুজুর 70 জনের লাশ পাওয়া গেছে। আমার নবীজি সাহাবীদের লাশগুলো দেখতে লাগলেন,
নবী নিজেই তো আক্রান্ত, নবীজি নিজেই তো মুসলমান। রাসূলুল্লাহ আহত হয়েছে যুদ্ধের ময়দানে। রাসূল চোখের পানি ছেড়ে কান্দে, রহমতের নবী চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ সাহাবীদের লাশগুলো জানাজা পড়বেন, লাশগুলো জানাজা পড়বে, কাতারবন্দি করা হলো। এমন সময় মুসলমান সাহাবীরা দৌড়ে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফন লাগানো যতগুলো লাশ ছিল নবী গো, এই একটা লাশ আমরা পাইতেছি না। আমার নবী বলে, কি শোনাইলা, কার লাশ তোমরা পাও না? বলে, হুজুর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা আমরা পাই না। আল্লাহর নবী বলে, তাড়াতাড়ি তোমরা খোঁজো, না জানি আমার হানজালার লাশটা গায়েব করে দেয়, না জানি রে আমার হানজালার লাশের উপরে কত নির্যাতন করে গো। ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি উহুদের প্রান্তরে খোঁজো, তাড়াতাড়ি খোঁজো। সাহাবীরা পঙ্গপালের মতো ছুটে আসলেন, চারিদিকে উহুদের প্রান্তরে তন্ন তন্ন করে খুঁজলেন। কোথাও আমির হামজার লাশ মোবারক, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক পাওয়া গেল না। সাহাবীরা ছুটে আসতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথাও হামজার লাশ আমরা পাইলাম না। পুরো উহুদের প্রান্তরে ঘুরলাম, কোথাও লাশটা পাইলাম না। আমার নবী কান্দার বলে, সাহাবীরা একেতে আমার চাচার এই কত বিকট লাশ কেন আমি দেখেছি, নিজেই তো আক্রান্ত, তারপরে আমার হামজালার লাশ কোথায় গেল, তাড়াতাড়ি তোমরা খোঁজো। কোন খবর পাইলেন না। রহমতের নবী, মায়ের নবী ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন। নবী যেবের উপরের দিকে তাকাইলেন, উপরের দিকে তাকায় দেখে রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক। ওই মুসলমান শোনো, আসমানি ফেরেশতা দিয়া জান্নাত থেকে পানি দিয়া গোসল করাইতেছে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী এই দৃশ্য দেখিয়া রহমতের নবী একটা মৃদু হাসি দিল। নবী আমার একটা মৃদু হাসি দিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সদা সর্বদা আপনার চোখে পানি, আপনার চাচাকে হারাইছেন, এরপরে আপনার সাহাবীদেরকে আমি নবী গো আপনি খুঁজে পাচ্ছি না, আপনি কেন হাসেন? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও আমার সাহাবীরা, আমরা যে দেখি, আমি যা দেখি তোমরা তা দেখো না। এবার নবীজি আবার উপরের দিকে তাকাইলেন, তাকায়া দেখে রে 70,000 ফেরেশতা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, ও মুসলমান, হানজালা রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে ফেরেশতারা 70,000 ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার গোসল করানো শেষে জানাজার নামাজ পড়াইতেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। প্রেম তো মরে না, বলো প্রেম তো, প্রেমিক মরে মুর্শিদ প্রেম তো কভু মরে না, প্রেম তো মরে না। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো, প্রেমিক মরে দয়াল প্রেম তো কভু মরে না, প্রেম তো
মরে না। প্রেম করেছেন মোসা সুরমা হলো মুসা তবু জলে না। প্রেম তো মরে না, বলো প্রেম তো। একটু মহব্বতে বলেন প্রেম তো। প্রেম করে মরে প্রেমিক, প্রেম তো কবু মরে না। প্রেম তো প্রেম করেছেন খাজা ফরিদপুরি, তার প্রেমে নায়েত পুরি গো। প্রেম করেছেন খাজা এনায়েত পুরি, তার প্রেমে খাজা ফরিদ। ও সে দিবানিসি মুরিদ লইয়া, সে দিবানিসি মুরিদ লইয়া কান্তেন সদায় বসিয়া। প্রেম তো এ আওয়াজ দে বলেন না, প্রেম তো মরে না, বলো প্রেম তো। প্রেম করেছেন দয়াল বাবা, তার প্রেমে হয় ভাই জান মাদায় গো। প্রেম করেছেন দয়াল বাবা, তার প্রেমে হয় ভাই জান মাদায় গো। ওর তার প্রেমের রশি ওই মদিনায়, তার প্রেমের রশি ওই মদিনায় মুরিদানদের বলে নাই। প্রেম তো মরে, আরো জোরে জোরে বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী যখন উপর দিকে তাকাইয়া রে, আবার নবীজি একটু জোরে জোরে মৃদু হাসি দিলেন। সাহাবীরা বলে নবী গো কি বলতো, নবী গো কি বলবো আপনারে নবী গো। একেতে সাহাবীদেরকে আপনি হারায়া কান্নায় ভেঙ্গে পড়েছেন। দ্বিতীয় আপনি যে আক্রান্ত, আপনি আহত। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাকে হারায়া আরো শোকায়িত নবী গো। এরপরে আপনার মুখের হাসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার তারপরে মুখে কেন হাসি? আমার নবী ডাকতে বলে সাহাবীরা গো, ওরে আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি নবী যা বলি তোমরা সেটা করো। আবার কোন লাশগুলো আবার তোমরা গণো। সাহাবীরা লাশগুলো গোনা শুরু করলো। 1 2 3 4 5 6 7 8 9 10 69 70। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সাহাবীরা ছুটে এসে বলে নবী গো, ও মায়ের নবী, আমরা কোন শহীদের 70 জন লাশ পেয়ে গেছি।
70 জন লাশ আমরা পেয়ে গেছি। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা আমার হামজালার লাশ পাইছুনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হামজালার লাশ মোবারক হযরত আমির হামজার পাশে কারা যেন রেখে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি বললেন, সাহাবীরা রে, লাশগুলো ঠিক আছে, নিয়ে আসি। নবী বলে, জানাজার জন্য প্রস্তুতি নাও। এইবার 70 জন সাহাবীর লাশ নবীজি জানাজা পড়লেন এক একজন করে। এক একটা সাহাবীর লাশ এক একজন করে রাসূলে পাকের সামনে আনা হলো। নবীজি বলেন, যতবার জানাজার নামাজ পড়লেন ততবার আমির হামজার লাশ বারো কেটে বললেন, সাহাবীরা রে, আমার চাচার লাশটা রেখে দিবা। ও আমার সাহাবীরা, হযরত আমির হামজার দেহ মুবারক 70 বার জানাজা পড়া হলো। কারণ 70 জন সাহাবীর লাশ নবীজি ইতিপূর্বে এক একজনের লাশ এভাবে জানাজা করেন নাই। কিন্তু উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদের লাশ এককভাবে একা একা করে জানাজা পড়েছে। শুধু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক, যারা ওই লাশ মুবারক 70 বার জানাজা করা হয়েছে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। রাসূল বললেন, তোমরা দাফন করার জন্য লাশগুলো প্রস্তুতি হও, আমাকে একটু নিয়ে ওই জায়গা বসায় রাখো। এমন সময় এক জনক মহিলা ছুটে আসলেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম নবীর সাহাবীরা গো। সাহাবীরা বলে, মহিলা রে, তুমি কে? ও মহিলা, তুমি কে? বলে, আমারে আপনারা চিনবেন না, আমি আমার হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। শুনেছি আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে। বলে, হামজালার বিবি রে, তোমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে, জানাজাও হয়ে গেছে, এখনই তো দাফন হবে, সাহাবীদের লাশগুলো দাফন করা হবে। হামজালার বিবি ডাকতে বলে, ও নবীর সাহাবীরা রে, আমার একটু নবীর কাছে নিয়ে চলো, আমার একটু রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো। নবীর সাহাবীরা বলে, হামজালার বিবি রে, কারণ রাসূল তো নিজেই আক্রান্ত, রাসূলের মাথা দিয়ে অনেক রক্ত বাইর হয়েছে, নবীজি আমার আহত হয়েছে। এরপরে নবীজির কলিজার মধ্যে বড় কষ্ট, চাচা আমির হয়েছে। এই কষ্ট নিয়ে নবীর সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহর সঙ্গে মাতোয়ার হয়ে গেছে। রাসূল আমার চোখের পানি ঝরে ঝরে কান্দে রে। ও যুবকেরা, শুনে নাও, সেই নবীর ভালোবাসার জন করো, সেই নবীর প্রেমের মালা গলায় পড়ো তোরা। যদি করবি রে মন বলপে, এম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরো জোরে জোরে বলেন, আমার দয়াল নবী যেই দে, তোরা দেখলে সবই পাগল হবি, হায় হায় দেখলে সবই, আর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া উম্মতের কান্ডারি
নবী আমার উম্মতের কান্ডারি নবী আমার কাঁদিতেছে নিরালায় হায় হায় কাঁদিতেছেন রওয়া যায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল। আরে প্রেম যদি করবি রে মন বল প্রেম যদি শিখবি রে মন সব সেরে চল মদিনায় তোরা সব সেরে চল মদিনায় আমার রাসূলুল্লাহ যেই দেশে ঘুমায় আমার দয়াল না। তোরা দেখলে ছবি পাগল হবি হায় হায় দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি আমার দয়াল নবী। এ ভাইয়ের আম্মা জানা ঈশা বলে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটে ফেলেছিলে হাত কেটে ফেলেছিলে, তোমরা যদি এই জামানার মানুষ আমার নবীরে দেখতে কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতে, তবুও টের পেতে না। আল্লাহ এমন এমন রূপ আমার নবী কাল্লা বলছে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র দিছে যে নবীরে, যে নবীর আদর্শ, নবীর প্রেম, নবীর চেহারা, নবীর গুণ পৃথিবীর মধ্যে কার তার সঙ্গে কোনো তুলনা হয় না। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলো খুশি না বেজার? ও যুবক, রহমতের নবীর কাছে চাবি বিরাম জালার বিবি ডাকতে বলে, ও নবীর সাবিরা রে আমার একটু লয়া চলো রহমতের নবীর কাছে, আমার নবীর সঙ্গে কিছু আমি কথা বলবো, একান্ত কিছু কথা আছে। বলে হানজালার বিবি রে আমরা রাসূলের কাছে শুনে আসি। রাসূলের কাছে শুনতে গেলেন, নবীজিকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওই জনক এক মহিলা আছে, সে নাকি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি, আপনার সঙ্গে কথা বলতে চায়। নবী বলে আসতে বলো। এবার নবীজি বললেন আমাকে হাতটা ধরে ওই পাথরের উপরে বসায় দাও, কারণ আমি তো নিজেই অসুস্থ। রাসূলকে পাথরের উপরে বসায়া দিলেন নিয়া। রাসূল বলেন আমার সামনে চাদর মুখে কি করো, ওই চাদরটা টানিয়ে দাও, পর্দার বিধান শুনে নাও। আজকে তো সমাজে পর্দা নয়। ও যুবক বন্ধুরা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। রাসূল বললেন পর্দা করে দাও, চাদরটা টানিয়ে দাও, আমাকে ওই পাথরের উপরে বসতে দাও। রাসূলকে বসানো হলো। এবার জনক মহিলা আসলেন, সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও মায়ার নবী, আমি হানজালার বিবি, আমি আপনার কাছে আসছি। সব সাহাবীর নবী গো, এখনই বুঝি দাফন দিবেন? বলে হ। ও আমার নবী, আমি আপনার কাছে করজোরে একটা দাবি করব। আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে, সুতরাং আমার স্বামীকে গোসল না করে দাফন করাবেন না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী ডাকতে বলে হানজালার বিবি রে কি শুনাইল? বলে নবী গো, ও মায়ের নবী শোনেন গো, আমার স্বামীকে যখন রেখে গেলেন, আমার স্বামী ও আমার নবী সবে মাত্র আমাদের বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী দুজনের মিলন হলো। এমন সময় কে যেন একটা আওয়াজ দিয়ে শোনাইলেন, নবী নাই ও মদিনাবাসী, ও
ও নগরবাসী শহরবাসী শোনো গো, নবী নাই, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন আমার স্বামীর কানে এসে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তরবারি নিয়ে ছুটে চলছিল, আমি পিছন থেকে তারে টেনে ধরি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ। আমি তাকে বলেছিলাম, স্বামী রে, ও আমার প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, দয়া করে একটু দেরি করেন, আমি গোসলের পানি এনে দিই পিছনের পাশের কূপ থেকে, আপনি গোসল করে যুদ্ধের ময়দানে যাবেন। আমার স্বামী বলেছিল, বিবি রে, আরে আমার নবী যদি না থাকে কিসের গোসল, কিসের গোসল, কিসের গোসল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এরপরের ইতিহাস তো আপনি জানেন। এখন আমার স্বামীকে গোসল না করাইয়া দাফন করাবেন না। ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র দাবি, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে রয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, হানজালার বিবি রে, তোমার স্বামীকে কি তুমি দেখছো? এ তোমার স্বামীকে কি তুমি দেখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখি নাই। বলে, যাও তুমি দেখে আসো। যখন হানজালার বিবি যখন তার স্বামীকে দেখার জন্য গেল, যখন মুখটা কাপড় খুলে দিছে রে, হানজালার বিবি তাকায়া দেখে রে, রহমতের নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাথার চুলগুলো বেবে পানিগুলো পড়তেছে, পুরো কাপড়টাই ভিজে গেছে, মাথার চুলগুলো বেবে ফোটায় ফোটায় পানি পড়তে। জোরে বলেন না মারহাবা। হযরত হানজালার বিবি যখন দেহের দিকে তাকাইলেন, দেখে দেহের মধ্যে যত পশম আছে সমস্ত পশমের গোড়াগুলো ভিজা। হযরত হানজালার বিবি এক দড়ি দৌড়ায় গেলেন রাসূলুল্লাহর কাছে, বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি দেখলাম নবী গো, এই 69 জন লাশ, কারুর লাশের কাপড় ভেজে নাই, সব কাপড়গুলো রক্তে লাল, ওই কাপড়ের মধ্যে রক্তে লাল হয়ে গেছে রে, ও আমার নবী। একমাত্র আমার স্বামীর দেখলাম ওই কাপড়গুলো ভিজা, সব লাশ শুকনা, আমার স্বামী ভিজা। আমার নবী গো, আমার নবী ডাকতে বলে, হানজালার বিবি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে এমন কবুল করেছে, এমন পছন্দ করেছে, তোমার স্বামী শাহাদাতের পরে সে তোর উপরে যে গোসল ফরজ ছিল, সেই ফরজ গোসলটা রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা দিয়া, জান্নাতি পানি দিয়া করায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। স্বামীর এই স্বামীকে আর এই হানজালার বিবি কান্দে রে, কান্দে। দয়ার নবী, আমি আপনার কাছে বিনয় করে বলি, নবী গো, আমার জন্য দোয়া করেন, আমি আপনার কাছে বলি, ইয়াউমাল কিয়ামত আমি আর কোনোদিন বিবাহ করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদিন বেঁচে থাকি আমার স্বামী স্মৃতি নিয়ে বাঁচতে চাই। আর ইয়াউমাল কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আমি যেন রব্বে কারিমের দরবারে দাঁড়ায়া বলতে পারি, আমি শহীদের বিবি। ইয়া রাসূলুল্লাহ, আমি কত ভাগ্যবান নারী, আমি একজন শহীদের বিবি বলে আরশ মহল্লায় দাঁড়াতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন কিয়ামতের ময়দানে আমার স্বামীর সঙ্গে জান্নাতে যেতে পারি। আমার নবী ডাক দেখে, হানজালার বিবি রে, শুধু শুনে নাও, শোনো, অসংখ্য ফেরেশতারা
অসংখ্য ফেরেশতারা জান্নাতটা সাজাইয়া সুসজ্জিত করিয়া ওই আজকের তারা শাহাদাতের পেয়ালা পান করলো। উহুদের যুদ্ধে যারা ইন্তেকাল করলো সবাইকে স্বাগতম জানানোর জন্য অসংখ্য ফেরেশতারা দাঁড়ায় আছে। হানজালার বিবি, জান্নাতকে সুসজ্জিত করা হয়েছে, সুন্দর আলো লাইটিং করা হয়েছে, সুন্দর ব্যবস্থা করেছে। জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে আমার সাহাবীদেরকে স্বাগতম জানায়া জান্নাতে প্রবেশ করার জন্য। এ আমার ভাইরা, আমরা তো সেই নবীরে দেখি নাই, সেই নবীর সাহাবীদেরকে পাই নাই, পেয়েছি এই জামানার যুগশ্রেষ্ঠ কামেল আমার দয়াল পীর দস্তগীর খাজা বাবা শহীদ আল্লামা ফরিদপুরি, যিনি আমাদের কেতিম বানায়া চলে গেলেন, সারা জীবন নবীর প্রেমে কেঁদে গেলেন, উম্মতি মুহাম্মাদের জন্য কেঁদে গেলেন, সারা জীবন মুরিদের জন্য কেঁদে গেলেন। এমন দয়াল আর হবে না, এমন দয়াল আর হবে না। এলাকাবাসীরে যারা চিনতে পারো নাই, এর এলাকাবাসীরে যারা বুঝতে পারো না, এমন একটা দিন আসবে সেদিন বুঝেও লাভ হবে না, লাভ হবে না। আমার দয়াল তো এসেছিলেন একমাত্র অসহায় মানুষের পথ দেখানোর জন্যে, রহমতের নবীর পথের দাওয়াত দেওয়ার জন্যে। সেই দাওয়াত দিতে দিতে দয়াল মুর্শিদ ঘুমায়া আছে মুসলমান রওজা পাকে। কারণ আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই তো ডাকতে বলেন, নবীর সাহাবী নবীজি নিজেই ডাকতে বলে। বাড়ি রাঙ্গে নাই আজকের এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। এই বলি ভাই, তার আম্মা জান একজন আমার পীর কেবলা জানের একজন আদরের মুরিদ ছিলেন, বুড়া হয়ে গেছে, এখনো শেষ বয়স। রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করুক। উনিও আছেন, আর একজন আমাদের এখানে অনেকেই পুরন জাকের মেম্বার ভাই আছেন, আমাদের আলাউদ্দিন আছে, আলাউদ্দিন আম্মা জান বুড়া হয়ে গেছে, তবুও আমার কেবলা জান হুদের আদরের মুরিদ ছিলেন যারা, সেই সমস্ত ভাইয়েরা আজকে যারা আজকের মাহফিলে রব্বুল আলামিন বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মুবারকে সালাম ও কদম মুছি জানাই। বাংলাদেশের অসংখ্য আল্লাহর ওলিদের কদম মুবারকে সালাম জানাই। আমার জিন্দা পীর জামানার মহাকামেল আখিরি মুজাদ্দিদ যুগশ্রেষ্ঠ ওলি কামেল ওলি খাজা ওয়াসিদুল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পবিত্র কদম মুবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র এলাকার কর্মী গ্রুপের সম্মানিত সদস্য এবং অত্র গ্রামের সম্মানিত আমার জাকের ভাইয়েরা, সকলকে জানাই সালাম। সালাম জানাই আমার সহপাঠী আজকের মাহফিলের আমার দরবার শরীফের ছাত্র রাজু ইসলাম আসছেন, আমার দরবার শরীফের ছাত্র জনাব হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব, আপনাদের ইমাম সাহেব, এবং আপনাদের এই মসজিদের ইমাম সাহেব আমাদের শ্রদ্ধেয় আরেক ভাই, কি জানেন, আব্দুল মুমিন ভাই, অনেক আশেক মানুষ। এরপরে আসেন আমার সহযোদ্ধা জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, প্রাণের ছোট বাতিজা আলোচনা করলেন, অত্যন্ত সুন্দর আলোচনা করলেন, যুগ উপযোগী আলোচনা করলেন, অনেক সুন্দর কণ্ঠ দ্বারা পরিচালনা করলেন। জনাব হযরত মাওলানা মুফতি শহীদুদ্দিন মণিপুরী সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, দাদু কিছু বললেন? আলহামদুলিল্লাহ। আসেন, উপরে আসেন। আমাদের কবির ভাই আসেন, 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 কবির ভাই আসেন, আসেন, আপনিও আসেন, উপরে আসেন, জায়গা আছে তো, উনি কে আসেন। সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। আমার সহপাঠী সহযোদ্ধা যারা আছেন এবং আজকের মাহফিলে হাজিরা দিচ্ছেন, আমার সপসঙ্গী হয়ে আমারই ছোট ভাওনাই জনাব মাস্টার মহিউদ্দিন সাহেব সহ সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় কষ্ট হলো, মাহফিল যদিও ছোট হয়
এলাকার মানুষের মনটা অনেক বড়। আর আমি এই বাড়ি অনেকগুলো আইব ভাইয়ের বার্ষে অনেকগুলো মাহফিল করছি, ওপাশে দোস্তর বাড়ি মাহফিল করছি, আলাউদ্দিনের বাড়িতে অসংখ্যবার এসেছি, আশপাশে আমার ভাইয়ের বাসায় গেছি মাহফিল করছি, এরকম অনেক প্রোগ্রাম করেছি। তো দুঃখের বিষয় যে মাহফিলে আমরা জাকের ভাই ব্যতীত আমরা তো জাকেরদের মাহফিল করি না। মাহফিল করি কাদের? আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল। জোরে বলেন ঠিক কিনা? আর জাকের শব্দের অর্থই জিকিরকারী। তাহলে যারা বলে জাকেরদের মাহফিল হচ্ছে, তাহলে বোঝা গেল জীবনও আল্লাহ জিকির করে না, ঠিক কিনা? তা আমরা জাকেরদের মাহফিল। কাদের মাহফিল? কথা কন না কেন? জাকেরদের মাহফিল। এই যে একটা ভুল ধারণা, এটা দুঃখজনক। তবে আমি আস্তে আস্তে দরবারে এসে দাঁড়াইছিলাম, চিন্তা করতেছিলাম আমি আস্তে আস্তে যাই, যদি বাতিজা আসে বক্তা সুরা মন মতো আলোচনা করুক, তারপরে আসি। তা সব মিলে দেখি বাতিজা এখনো মাঠটা ভরতে পারেনি, তার মানে আপনারা আসেন নাই। আমি না আসায় ভালো ছিল, যেটা আমাকে ভালোবাসেন না বোঝা হয়ে গেছে। বাতিজা একাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর আলোচনা করেছেন বিষয় ভিত্তির উপরে। যেগুলো ছিল আমাদের আলাউদ্দিনও ভালো আলোচনা করেন। এরপরে আমাদের যারা ছিলেন সবাই ইনশাল্লাহ অনেক ভালো আলোচক আলোচনা করে। আমি এত বড় আলেম না, আকাশে নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন বিশ্ব জাকের মঞ্জিলে সব জমার সামান্য একটু নগণ্য গোলাম। না আছে আদব, না আছে বুদ্ধি, না আছে সাহস, না আছে এলেম। সব মিলে আমার মতো পাপী মানুষকে দিয়া রব্বে কারিম যেন দুই চারটে কথা বলার সুযোগ দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার পীর কেবলা জান বলতেন, বাবা আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন কে আছে বাবা? আমার মতো পাপী মানুষ, তাই তো আল্লাহর দরবারে কান্দি। তার মানে যিনি যুগশ্রেষ্ঠ অলি, যুগশ্রেষ্ঠ কামেল, সে সারা জীবন কেঁদে গেলেন শুধু নিজের অপরাধী মনে করে, নিজের পাপী মনে করে। আর আমাদের দেশে এখন তো প্রত্যেকেই জ্ঞানী মানুষ ভাবতে চায় আমরা বড় জ্ঞানী। না বাবা, আমরা এত বড় জ্ঞান অর্জন করতে পারি নাই। সবসময় নিজেকে অপরাধী মনে করবেন। রব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। সকল বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালায়ানি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। এ বন্ধু, পৃথিবীর মধ্যে নবীর প্রেম ভালোবাসা সাহাবীদের ভিতরে যেমন ছিল, আপনাদের কাছে এই জন্য আমার দয়াল পীর বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। সরাসর বেঈমান, সরাসর বেঈমান। এই জন্য দয়াল নবীর প্রেম ভালোবাসা অর্জন করার দরকার আছে কিনা? রহমতের নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর ইতিহাসে সব চাইতে কষ্টদায়ক দিন, কষ্টদায়ক যুদ্ধ, যে যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। যে যুদ্ধে রাসূলের সাহাবীরা 70 জন সাহাবী দুনিয়ার মাঝে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। সেই রক্তক্ষয়ী যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। রহমতের নবী ডাক দিলেন, সাহাবীরা গো, তোমরা শোনো। ও সাহাবীরা শুনে নাও, কাফেরেরা যেভাবে আক্রমণ শুরু করেছে, কাফেরেরা যেভাবে মুসলমানদের নির্যাতন করে, যেভাবে মুসলমানদের উপরে ষড়যন্ত্র করে, ও আমার সাহাবীরা আয় আয়, আর সময় নাই। আমি নবী উহুদের যুদ্ধের ডাক দিলাম। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, যুবক উহুদের প্রান্তরে
মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের ৭০ জন সাহাবীর লাশ মুবারক ওই উহুদের প্রান্তরে এখনো পর্যন্ত মুসলমান আছে। রাসূলের সাহাবীদের মাজারগুলো, নবীজির সাহাবীদের রওজা মুবারক, রাসূলের সাহাবীদের কবর মুবারক এখনো পর্যন্ত উহুদের প্রান্তরে আছে। যে যুদ্ধে রহমতের নবীর মাথা ফেটে গিয়েছিল গো, যে যুদ্ধের ময়দানে নবীজি আহত হয়েছিলেন, যে যুদ্ধের ময়দানে রহমতের নবী রক্তক্ষরণ হয়েছিল, যে যুদ্ধে রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছিল, যে যুদ্ধে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছিল, যে যুদ্ধে অসংখ্য সাহাবীরা রাসূলুল্লাহ ৭০ জন সাহাবী দুনিয়ার মায়া ছেড়ে ইসলামের জন্য হাসি মুখী জীবন দিয়া দিছিল। জোরে জোরে বলো না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না। মাইক আজকে মাইক তো হয়নি, আরো জোরে বলেন মদিনা মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। ভাই আমার দোয়াজ করা নিতে হবে। এত বেল ওয়াজ শুনছেন, আমি আগেই বলছি আমি এত বড় আলেম না। আমার দোয়াজ করা নিতে হবে। যত ভালোবাসা দিবেন তত আলোচনা পাবেন, আর যত ফাঁকি দিবেন আমিও আস্তে আস্তে ফাঁকি দিয়া চিন্তা করব। জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বল নবীর প্রিয় সাহাবী। আয়ের ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। একটু জোরে জোরে মুখস্থ করে না, জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ওরে ইসলামের প্রথম মজিন, ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে
হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি বলো জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখ ওরে এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা এই দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো রহমতের নবী ডাক দি বলে সাহাবীরা রে কই রে আয় আয় আমি নবী ঘোষণা করে দিলাম বাতিলের বিরুদ্ধে জিহাদ হবে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে নবীজির ডাক শুনিয়া মদিনার অলি গলি থেকে যত নরনারী যত মানুষ ছিল সবাই পঙ্গপালের মতো ছুটে আসলো রাসূল যে ডাক দিচ্ছে যুদ্ধে যেতে হবে রে এ যুবক বন্ধু এই যুদ্ধটা মুসলমানদের ভিতরে একটু লোভ এসেছিল কারণ মুসলিম জাতির ভিতরে লোভ আসার কারণে এই যুদ্ধে ৭০ জন মুসলমানের শাহাদাতের পেয়ালা পান করা লাগছে এ মুসলমান শুনে না রহমতের নবী রাহমাতাল লিল আলামিন যখন ডাক দিলেন আরে দা নবীজি যখন দেখলেন কাতারে কাতারে মানুষ দাঁড়ায় গেছে নবীজি ডাক দিলেন এইবার গুণ দেখলেন সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠানো হবে রাসূলুল্লাহ সাহাবীদের দেখে দেখে যাচাই বাছাই করতেছিলেন এমন সময় রাসূল দেখতে দেখতে দেখলেন নবীর এক প্রিয় সাহাবী নাম হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা হামজালাকে দেখা পর নবী ডাকতে বলে হামজালা কোথায় রে আমার হামজালা শোনো তুমি কেন লাইনে দাঁড়াইছো হামজালা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধে যাব নবী গো আমি যুদ্ধে যাব এই জন্য দাঁড়াইছি নবী বলেন না রে না হামজালা না তোমার যুদ্ধে যাওয়া লাগবে না নবী বলেন যুদ্ধে যাওয়া লাগবে না হামজালা রে গতকালকে আমি তোমার নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে পড়াইলাম তোমার বিবির একটা হক আছে রে হামজালা তোমার বিবির সঙ্গে আজকের রাত ফুল সরজার রাত আজকের রাত হবে মধু পূর্ণিমার রাত আজকের রাত হবে মধু মিলনের রাত সুতরাং হামজালা রে আজকের রাত তোমার জন্য তোমার বিবির হক আছে সুতরাং তুমি যুদ্ধের ময়দানে যেতে পারো না হামজালা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যুদ্ধের ময়দানে যাব রাসূল বললেন না যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না আমি তোমার বিবির জন্য রেখে গেলাম তোমার বিবির হকটা আদায় করো জোরে জোরে চিল্লায় বলো মারহাবা হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে নবী গো আমি যাব যুদ্ধের ময়দানে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নিষেধ করবেন না হুজুর গো আমি যাব রাসূল বললেন না রে হামজালা না কারণ প্রতিটা মানুষের উপর এক একটা হক থাকে যেহেতু তোমার হালাল বিবি
যেহেতু তোমার গতকালকে বিবাহ হয়েছে, আমি তোমার বিবির হক আদায়ের জন্যে আমি তোমার রেখে গেলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ। একটু জোরে জোরে চিল্লায় বলেন, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বলো নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখ। আসবে যেদিন কবরের দিন, একদিন চলে নবীজি থাকেন যদি বিপদে ভুলে, আমায় বিপদে ভুলে পর্ব সেদিন গর্বি পাদে, পর্ব সেদিন গর্বি পাদে কেউ তো বন্ধু হবে না। পর্ব সেদিন গর্বি পাদে কেউ তো বন্ধু হবে না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখ। একটু মহব্বতে বলেন, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বল নবীর প্রেমে জীবন গড়, আশেক নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দে। আসরের ময়দানেতে হইবে সবে খাড়া, নবীজি বিনে সেদিন হইব পার হবে কেমনে আসে কেরা। দয়াল নবী মায়ার নবী, আমার দয়াল নবী মায়ার নবী, এই গোলাম রে ভুইল না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না কবরে ডাক দিও না। বলো নবীর প্রেমে জীবন গড়, হায় হায় নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দে। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। রসুলের মাথার মধ্যে পাথর লাগলো, রসুল্লাহর মাথা ফেটে গেলেন। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার নবীজির কি আক্রান্ত হয়ে গেল। রাসূলুল্লাহ আশিকেরা কান্দে, নবী নাই, নবী নাই।